ঢাকার ৭ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিতদের দাবি যাচাই বাছাই ছাড়াই প্রার্থী ঘোষণা করা হয়েছে পুরান ঢাকার আসনটিতে। তবে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর হামিদ বলছেন, হাইকমান্ডের নির্দেশে দলের সবাই এক থাকবেন ধানের শীষের পক্ষে। অন্যদিকে জামায়াতের প্রার্থী হাজী এনায়েত উল্লাহর দাবি, পুরান ঢাকার ভোটাররা আস্থা রাখবে দাঁড়িপাল্লাতেই। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী হালচাল জানতে আমরা এসেছি ঢাকা ৭ আসনে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ, চকবাজার, বংশাল এবং কামরাঙ্গীচরের কিছু এলাকা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপি যে নতুন করে প্রাথমিকভাবে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ। তার মনোনয়ন প্রাপ্তিতে তার নেতাকর্মীদের মধ্যে যেরকম আনন্দের জোয়ার বইছে, তেমনি মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করছেন এই এলাকায়। প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত বদলের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা। তাদের মতে অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগীদের। যাচাই বাছাই না করে যেই লোকটা আমাদের ৭-এর ভোটার না, ৬-এর ভোটার, সে বিগত আন্দোলন সংগ্রামে কখনো আমি তাকে দেখি নাই। তারেক সাহেব বলেছেন, যারা রাজপথে ছিল, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যাদের দলের জন্য আত্মত্যাগ আছে, ডেডিকেশন আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু এই লোকের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩টা শর্ত দিয়েছেন, এর একটার মধ্যে সে পড়ে না। কাজেই এই নমিনেশন আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন হামিদুর রহমান হামিদ। চলছে মিছিল শোডাউনও। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তার মতে শেষমেশ ধানের শীষের পক্ষে একাট্টা হবেন দলের সবাই। তাদের ক্ষোভ থাকতেই পারে, আশা করেছিল, হয়তো তারা পায়নি, মনের ক্ষোভ প্রকাশ করবে। তো আমার বিশ্বাস তারা আমার সাথে যোগ দেবে, দলের পতাকার তলে একসাথে আসবে। দল চিন্তা করেছে, বিগত দিনে আমি কর্মীদের দুর্দিনে আমি তাদের পাশে ছিলাম এবং আছি, থাকবো। ঢাকা ৭ আসনে জামাতে ইসলামী প্রার্থী করেছে ব্যবসায়ী হাজী এনায়েত উল্লাহকে। সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে ভোটারদের সমর্থন নেয়ার চেষ্টা করছেন তিনি। পুরান ঢাকার মানুষ তো ইসলামের প্রতি বেশি আনুগত্য। এখানে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনার নামাজি, রোজা, হজ, যাকাত, এখানে পারিবারিকভাবে সবাই আপনার ইসলামকে ধারণ করে। মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, চাঁদামুক্ত একটা পরিবেশ পাবে, সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ পাবে। জামাতের পাশাপাশি পুরান ঢাকার এই আসনে নির্বাচনী প্রচারণায় সরব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও। তবে নির্বাচনের মেরুকরণ স্পষ্ট হবে চূড়ান্ত মনোনয়নের পরই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।